হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি সবাই। এই ছোটো কাপড় জন্য পাতলা করে আলু দিয়ে চিংড়ি মাছটা একটু ঝোল ঝোল রান্না করছি, কারণ ওর গরু পক্ষ মানা। আর আমাদের জন্য লাউ দিয়ে রুই মাছ ভেজে রেখে দিয়েছি আগেই। রুই মাছ দিয়ে লাউ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে টমেটো দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব, আর 2টা বেগুন ভর্তা করব। সবাই বেগুন ভর্তা খুব পছন্দ করেছে। অলরেডি আমাদের চিংড়ি মাছের তরকারি ডান। এখন রুই মাছ দিয়ে লাউ দিয়ে টমেটো দিয়ে কুমড়ো বড়ি দিয়ে একটা পাতলা ঝোল তরকারি রান্না করব। এই হচ্ছে আজকে আমাদের রান্না। আর বেগুন ভর্তাটা তো খুবই মজা। এই জন্য বললো বেগুন ভর্তা করার জন্য। আর 2টা বেগুন ভর্তা গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে ভর্তা করলে ভালো লাগে, কিন্তু সেদ্ধ করলে ভালো লাগে না। ওটার একটা স্বাদ আর এটার একটা স্বাদ। তো যতই ভর্তার স্বাদ বলেন না কেন, পোড়ানো বেগুনের মতন স্বাদ আর কোথাও হয় না। এ তো মা তরকারি কষিয়ে ঝোলের পানি দিয়ে এরপরে পানি ফুটে গেছে ভালো মতন। তারপরে ভাজা মাছগুলো ছেড়ে দিলাম। বড় আম্মু, ছোট আম্মু, আমি 3জনে রান্নার জন্য কিচেনে আছি। সবাইকে হেল্প করছে, এই আর কি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন এভাবে পুষ্ট থাকতে পারি। এই তো আমাদের তরকারি হয়ে গেছে। ছোট আম্মু একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছে। এবং তরকারি ডান। এই ছিল আজকে আমাদের রান্নাবান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে কথাটা পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।